সাপোজ ধরো তুমি একটা গেমে নতুন আইডি খোলার পর আইডিতে জয়েন হওয়ার আগে তোমাদের প্রাইম লেভেল যদি 8 হয়ে যায় তাহলে কি অবাক হবা। এই সিস্টেমটাকে তোমরা যদি লিগ্যাল ওয়েতে করতে চাও তাহলে তোমাদের পকেট থেকে মিনিমাম 1 লাখ থেকে 1.5 লাখ টাকা তো যাবে। এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে বলি প্রাইম লেভেল 1 থেকে 8 লেভেলে যাওয়ার জন্য তোমাদের শুধু খরচ করতে হবে 1000 টাকা। এখন তোমরা বলবা এটা তো পুরাই মিথ্যা কথা, ওকে বিশ্বাস না করলেও চলবে। তোমরা যদি বুয়া পাসে গ্লোবালে যাও, এরকম অনেক 30 লেভেল বা 35 লেভেল আইডি আছে এখানে রিজন টপে হাজার হাজার বেস কিনে রাখছে। এছাড়াও 3 লেভেলের আইডিতে 10,000 বেস কিন্তু দেখা যায়। সম্পূর্ণ বিষয়টা সম্ভব হয়েছে একমাত্র কার্ডের কারণে। তো কার্ডের বিষয় হচ্ছে তুমি যখন ইন্টারন্যাশনাল একটা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কিছু গেম থেকে পারচেজ করবা, টাকার বিনিময়ে তুমি গেম থেকে ডায়মন্ড পাচ্ছ, তাও ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে। বিষয়টা তখনই অবৈধ হয়ে যাবে যখন তুমি কার্ডের সাথে একটা আইএনজি যোগ করবা। এইটাকে মুখে নিয়ে উচ্চারণ করলো ইউটিউব থেকে গাইডলাইন আসতে পারে। তোমরা ধরে নাও কার্ড প্লাস আইএনজি কি হয়। তো বেসিক্যালি এই সিস্টেমে মানুষ হাজার হাজার ডায়মন্ড টপ আপ করে 1 লেভেল কি 2 লেভেলের আইডি তো। আর এই দেখো বাংলাদেশ সার্ভার থেকে 1 লেভেল আইডিতে 7000 বুয়া পাস বেস কিনে রাখছে। ওদেরকে একবারে প্রশ্ন জায়গা না যে একটা 1 লেভেল আইডি থেকে 7000 20000 বেস কিনবো আমরা। এটি আমরা আজকে গবেষণার মাধ্যমে খুঁজে বের করব। আজকে আমরা এই সিস্টেমে একজনের থেকে ডায়মন্ড টপ আপ করব। প্রাইম লেভেল 1 থেকে 8 এ চলে যাব কয়েক সেকেন্ডে। বাইরে বাগাই সেই সম্পূর্ণ বিষয়টা আমি এডুকেশনাল পারপাস করতেছি। ফ্রি ফায়ার গেমে এই সিস্টেমে ডায়মন্ড টপ আপ করা একেবারে নিয়মের বাইরে। উৎসাহিত এইভাবে আবার কেউ ডায়মন্ড টপ আপ করতে যেও না। আর হ্যাঁ গাইস, বাংলাদেশে এই প্রথমবার উইকলি মাত্র 155 টাকার, মান্থলি হচ্ছে 765 টাকা। বাংলাদেশের মধ্যে এরকম অফার শুধু আমাদের সাইটে আছে। আমাদের নিজস্ব সাইট, সেহেতু এটি 100% ট্রাস্ট। সাইটের লিংক পিন কমেন্টে দেওয়া আছে, যাদের লাগবে এখনই ভিজিট করো। তো যেহেতু আমরা 1 লেভেল আইডিতে আমরা প্রাইম লেভেল 8 করব, আর সেহেতু আমরা একটা আইডি খুলি নতুন একটা, আমাদের নাম তো তখন আবার বসতেছিল না, উল্টা উল্টা একটা নাম দেয় একটা 1 লেভেল আইডি খুলে ফেলি। তো এই মুহূর্তে আমাদের আইডিতে যে ডায়মন্ডের সংখ্যা এটা কিন্তু একেবারে 0 এবং আইডি লাইকও কিন্তু 0। যেহেতু আমরা 1 ডায়মন্ড টপ আপ করে নিয়ে আমরা এখন কার্ড ইউজ করব। কিন্তু কথা হইতাছে এরকম কার্ড কোথা থেকে পাবো যে আমাদের অরিজিনালি সরাসরি কার্ড দিবে। গ্লোবাল রিজনে যাওয়ার পর আমি প্রত্যেকটা আইডি একটা একটা করে চেক করতে থাকি কোন আইডি গুলো অ্যাবনরমাল অ্যাক্টিভিটি মনে হইতাছে যে এই আইডি গুলোর মধ্যে এত বুয়া পাসের লেভেল হওয়ার কথা। এই আইডি গুলো অ্যাবনরমাল মনে হয় ওই আইডি গুলোতে কার্ড ইউজ করা হয়েছে, এটা আসলে নরমাল ভাবে টপ আপ করা না। তো এইভাবে একটার পর একটা আইডি খুঁজতে খুঁজতে দেখতে পাই এখানে একটা আইডি ছিল ইন্ডিয়া সার্ভারে 3 লেভেলের কিন্তু 10,000 লেভেল করা বুয়া পাস। আচ্ছা, বাংলাদেশ সার্ভারে একটা আইডি দেখতে পাই যেটা 1 লেভেল আইডি কিন্তু 7000 বুয়া পাসের লেভেল। এটা আমার কাছে অ্যাবনরমাল মনে হইতাছে। একটা দুইবার না, মিনা সার্ভার, বাংলাদেশ সার্ভার, পৃথিবী সব দেশের সার্ভার মিলে অনেক আইডি খুঁজে পাই লিডার বোর্ডে। এই গ্লোবাল রিজন থেকে আমি এক চান্দুর প্রোফাইল থেকে টেলিগ্রাম চ্যানেল খুঁজে পাই। এখানে আমি বাংলাদেশে একজনকে চাইতেছিলাম, তো আমি খুঁজে পাই এই ভাইকে। চান্দুকে মেসেজ দিলাম যে ভাই আমার কার্ড। এখানে আমি আইএনজি যুক্ত করতেছি না, আমি শুধুমাত্র কার্ড বলতেছি, কারণ ইউটিউব থেকে গাইডলাইন আসতে পারে। আইএনজি যুক্ত করে তোমরা বুঝে নিতে পারো আসলে আমি কি বলতে চাইতেছি। আমি তাকে মেসেজ দিয়ে ভাই আসেন, তখনও কিন্তু সে রিপ্লাই দেয় না। এরপর আমি তাকে মেসেজ দেই যে ফ্রি ফায়ার ডায়মন্ডের জন্য লাগবে, বাজেট নিয়ে সমস্যা নেই। যখন বলছে বাজেট নিয়ে সমস্যা নেই তখন বলতেছে যে ভাই দেওয়া যাবে। তো এখানে কিন্তু সে তার অফিশিয়াল রেট বা কার্ডের রেট দিয়ে দেয়। অফিশিয়াল 11,500 ডায়মন্ডের প্রাইস যেখানে 7 থেকে 8,000 টাকা, তো কার্ড রেট কিন্তু এখানে সে 300 টাকা প্রাইস বলতেছে। সিরিয়াসলি এত কম? আমার তো বিশ্বাসই হইতেছে না। দ্বিতীয় রেটটা যেটা বলতেছে 25,000 ডায়মন্ড, মানে হচ্ছে 25,000 ডায়মন্ডের দাম যেখানে 16,000 থেকে 17,000 টাকা, তো কার্ড রেট সেই হিসেবে রাখতেছে সে মাত্র 400 টাকা। এরপর যেটা আছে 50,000 ডায়মন্ড, তো এখানে 50,000 ডায়মন্ডের দাম যেখানে 32,000 থেকে 34,000 টাকা পর্যন্ত, আর এখানে রেটটা বলা হচ্ছে যে 500 টাকা। এরপর আছে 1 লক্ষ ডায়মন্ড, তো 1 লক্ষ ডায়মন্ডের অফিসিয়াল যে প্রাইস আছে ফ্রি ফায়ারে সেটা 65,000 থেকে প্রায় 70,000 টাকা। আর এখানে রেট হচ্ছে যে 1,000 টাকা, যেটা হচ্ছে মিনিমামটা। 2,50,000 ডায়মন্ড যেটার, এটার অফিসিয়াল কিন্তু ফ্রি ফায়ারের ডায়মন্ডের প্রাইসই আছে 1,60,000 থেকে 1,70,000। তার রেট কিন্তু এখানে বলতেছে মাত্র 2,500 টাকা। অফারটা দেখার পর আমি তাকে আস্ক করি ভাই এই ডায়মন্ড কি মাইনাস হবে? সিস্টেমে টপ আপ করলেও কিন্তু পরবর্তীতে গানা রিফান্ড নিয়ে নেই ভাই। তবে এখানে যেটা আমি তাকে আস্ক করি সেটা হচ্ছে যে মাইনাস হবে কিনা ডায়মন্ড। উত্তরে সে যেটা বলে এটা ডায়মন্ড মাইনাস, ডায়মন্ড হবার চান্স আছে 80%। এই জায়গাতে বুঝতে পারলাম চুর হলেও কিন্তু সৎ আছে, কিন্তু বলতে পারতো ভাই কোনো রকম সমস্যা হবে না, নিয়ে নেন। তার রিপ্লাই আসে এটা শুধুমাত্র বটারিতে ইউজ করা হয়। আমি তাকে সহজভাবে আস্ক করি যে ভাই কার্ড কোন দেশের হবে? তার উত্তরে বলে যে ভাই কার্ড কোনো বাংলাদেশি নেই, এই সব কার্ড বিদেশি কার্ড, কোনো সমস্যা হবে না। আমি তাকে বললাম যে ভাই মাইনাস ডায়মন্ড ছাড়া কি কোনো কার্ড হবে? একটু পরে সে রিপ্লাই দিয়ে হবে কিন্তু দাম বেশি পড়বে। এখানে দামটা তো একটু চোখ ঘুরাই নেই। তো এখানে যেটা দাম আছে 11,500 ডায়মন্ডের দাম আছে অফিসিয়ালি 7,000 থেকে 8,000 টাকা। এখানে যে রেটটা দেওয়া হয়েছে এখন 1,000 টাকা, মানে এখন কিন্তু অনেক হিউজ পরিমাণে দাম বাইরে গেছে। এই প্রাইসটা হইতেছে তার কথা। আমরা যদি এইখান থেকে ডায়মন্ডটা নেই এই নিয়মে, তাহলে আমাদের আইডি কোনো সমস্যা হবে না বা মাইনাস ডায়মন্ড হবে না। 25,000 ডায়মন্ডের দাম যেটা বলতেছে যে অফিসিয়াল প্রাইস হচ্ছে 16,000 থেকে 17,000, কার্ড রেট বলা হচ্ছে সেখানে 2,200 টাকা। ওকে ফাইন। 50,000 ডায়মন্ডের যে প্রাইসটা দেওয়া আছে অফিসিয়াল প্রাইস হচ্ছে 32,000 থেকে 34,000 টাকা দেখা যাইতেছে। তবে এইখানে রেট হইতেছে যে এইটার রেট হইতেছে 4,000 টাকা। যদিও এখানে কিন্তু হিউজ পরিমাণ দাম বেড়ে গেছে, কারণ হইতেছে আইডি নাকি কিছু হবে না। 1 লাখ ডায়মন্ড যদি নেই সেটা অফিসিয়াল প্রাইস পড়বে 65,000 থেকে 70,000। তবে
তার ওই যে কার্ড রেট সেটা হচ্ছে যে 7,500 টাকা। 8 লেভেল প্রাইম যদি আমরা একবারে করতে চাই তো এখানে রেটটা পড়বে 16,000 টাকা, যেটা কোনো রকম সমস্যা হবে না আইডি সেভ। আমি তাকে ইজিলি আস্ক করি ভাই এটা আইডি সমস্যা হবে, উত্তরে বলে যে ভাই এটা আইডি সেভ নিতে পারেন 100%। অনেক ইউটিউবাররা এটা ইউজ করে, তবে কারা কারা ইউজ করে আমি রিপ্লাইতে বলি এইটার থেকে নিব, তবে দাম একটু কমাই রাখেন। লাস্টে যেটা দাম দিয়ে দিছি আমরা ওইটা থেকে নেওয়ার কথা বলছি, তবে আমি বলছি দাম একটু কমাই রাখতে। তার রিপ্লাই আসে ভাই এইগুলোতে কোনো দাম কম হবে না, এটা ফিক্স, নিলে এই দামে নিতে হবে। আর কথা সে 1% নড়চড় হবে না, দামও কম রাখবে না। আরেকটা রিপ্লাইতে বলো আর নেই এইগুলাতে আইডি সমস্যা হবে, চাইলে এটা নিতে পারো। এটাতে দেখলাম যেটা প্রথম দিকে দিছে, তবে আমরা এটা নিব না, আমরা উপরেরটা নিয়েও ট্রাই করবো। আমি তাকে মেসেজে রিপ্লাই দিয়ে বলি যে ভাই আমি 1 লেভেল আইডি বড় করব তাই নিব আর কি। তার থেকে রিপ্লাই সে বাংলাদেশের অনেক লোক এই কার্ড কিনে আইডি বড় করতে। আমি তাকে পরবর্তীতে রিপ্লাই যে ভাই আপনার কাছে যে ডায়মন্ড আছে তার প্রমাণ মনে তো হইতে পারে সে আবার স্ক্যামার, তো এখানে সে প্রমাণ হিসেবে এটা কি দিল, ও সে প্রমাণ হিসেবে দেখাইতেছে যে তার আইডিতে যে অনেক ডায়মন্ড আছে। এত দিকে আনলিমিটেড ডায়মন্ড নিয়ে রাখছে ভাই, কেমনে কি সম্ভব? চলো যাই হোক, আমরা এইখানে তার আইডি ডায়মন্ডটা দেখে নিলাম, হয়তো রিয়েলও হইতে পারে। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এগুলো কিন্তু ভুলেও করা যাবে না, কারণ এইগুলোতে স্ক্যামের শিকার হই বা অনেক সময় আইডিও গ্যারান্টি কিন্তু ব্যান করে দেয়। দেন আমি তাকে আরেকটা মেসেজে রিপ্লাই দিই যে ভাই আমার তো এত টাকা নেই, আমাকে 300 টাকাটা দেন, যেটা আসলে 11,500 ডায়মন্ড পাওয়া যায়। পরবর্তীতে সে যে নাম্বারটা দিয়ে আমরা কিন্তু ওই নাম্বারে সেন্ড মানিটা কইরা দেই। মানে করে দেওয়ার পর আমরা পরবর্তী ডিটেইলসের জন্য অপেক্ষা করি। আমি যে এখানে টাকা সেন্ড করছি আমি তোমাদের দেখাই দিই, তো দেখতে পারতেছো এখানে আমি কিন্তু সেন্ড মানি যেটা করছি এটা কিন্তু প্রমাণস্বরূপ আমি দেখাই দিলাম তোমাদের। তো এখান থেকে তার কাছে আমি স্ক্রিনশট পাঠাই দিই, তো এখানে প্রমাণস্বরূপ কিন্তু আমার কাছে স্ক্রিনশট আছে, এটা কিন্তু পাঠাই দিয়ে দেন। সে কিন্তু পরবর্তীতে ডিটেইলস আমাকে দিয়ে দেয়। স্ক্রিনে পার্সোনাল ইনফরমেশন দেখালে আবার ইউটিউব থেকে গাইডলাইন চলে আসে, সো এটা আমি শো করতে পারলাম না। তো বলতে বলতে আমাদের নতুন রেডিতে আমরা এখানে কার্ডটা ওয়েট করি, তো আমরা একটা ট্রাই করে দেখি যে আসলে কাজ করি। আরেকটা ইনপুটেশন বিষয় কিন্তু সে বলে দিয়েছে শুধু একবার ইউজ করতে পারবেন, যেহেতু 300 টাকার। তো এখানে যখন কার্ডটা আমরা ইউজ করি এন্ড ট্যাপ টু বাইতে দেই গেমে ঢুকে, তখন দেখতে পাই যে ইউজ হই কিনা আমরা অপেক্ষা করতেছিলাম। ও পেমেন্ট সাকসেসফুল, হোয়াট দা হেক, আমি এটা কি করলাম? 40 টাকা টপ আপ করলাম, আমি এখানে 100 ডায়মন্ড পাইছি। সিরিয়াসলি এখানে যদি আমি 5,100 ডায়মন্ড নিতাম তাহলে এইটাও ভালো হইতো ভাই। এখন দেখি আবার হই কিনা। যে বলছে একবার যত খুশি তত ডায়মন্ড নেওয়া যাবে, বাট আমি তো শুধু 100 ডায়মন্ড নিলাম, এবার কি হবে আবার একবার ট্রাই করে দেখি। তবে এবার যখন আমরা ট্রাই করি, না রে ভাই এবার পেমেন্ট সাকসেসফুল দেখাইতেছে না, এবার তো ট্রানজাকশন ফেল দেখাইতেছে। সিরিয়াসলি আমি মনে করছিলাম যে এটা হয়তো কাজ হবে না। তো নতুন যেহেতু আইডি খুলতে একটা অফার দেখে 40 টাকা 100 ডায়মন্ড, তো এটাতে আমি পার্সেসে ক্লিক করে এটা যখন ক্লিক করি তো আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে যায় প্রথমটা, কিন্তু পরবর্তীটা সাকসেসফুল হইতেছে। সে বলছে যে ভাই একটা কার্ড শুধু একবার ইউজ করা যাবে, মানে তো একবারে আমি 100 ডায়মন্ড নিতে পারছি শুধু। সিরিয়াসলি ভাই এটা পুরাই লস হয়ে গেল আমার। তো নেক্সট টাইম যখন আমি বেশি ডায়মন্ড সিলেক্ট করতে করে যখন নিতে যাই তখন দেখতে পাই যে আমার পেমেন্ট আনসাকসেসফুল হয়ে গেছে। আমাদের প্রজেক্টটি কিন্তু পুরাই লস হয়ে গেল। আমরা 5,100 ডায়মন্ড পাইতাম একবারে যদি নিতাম, আর সাথে কিন্তু আমরা এখান থেকে বোনাসও পাইতাম, প্রায় 5,600 টপ আপ করলে 5,600 পেয়ে যেতাম। পরবর্তীতে ওই সিস্টেমটা আমি অনেকবার অ্যাপ্লাই করে চেষ্টা করি যে ভাই কাজ করে কিনা, তখন আর কাজ করতেছিল না। তবে যাই হোক, এইভাবে যারা যারা রিজনে উঠে, ইন্ডিয়া, বাংলাদেশ অথবা অন্য দেশ থেকে যারা রিজনে উঠে যায় পাস অথবা অন্য আইডি কালেকশন বাড়ানোর চেষ্টা করে, তাদের আইডি কিন্তু গ্যারান্টি ব্যান করে দেয়। যে যাই বলুক, এই সিস্টেমে ডায়মন্ড টপ আপ করলে মাইনাস ডায়মন্ড কিন্তু অবশ্যই হবে। কিন্তু কোটা সব থেকে ডায়মন্ড টপ আপ করার কারণে কিন্তু অনেকের আইডি ব্যান হয়েছিল। বাই দ্য ওয়ে গাইস, লিগ্যাল ওয়েতে ডায়মন্ড টপ আপ করে আমাদের সাইটে কমে ডায়মন্ড পাওয়া যায়, তো ওইখান থেকে করতে থাকো।